হাজারো মানুষের ভিড়ে আমার মতন খেতে চান যদি চিড়ে, চলে আসছে 12041 হাওড়া থেকে এনজিটি শতাব্দী এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, সকলকে গুড ইভিনিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। আজকের ভিডিও হতে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস। সময় বলছে এখন ঘড়িতে 2:50, আর আমাদের কিন্তু ট্রেন আছে 3:05। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়ে দিচ্ছে 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস। এটি কিন্তু প্রতিদিন আলিপুরদুয়ার থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে যাই। আর আমি কিন্তু এখন দাঁড়িয়েছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের ওভারফ্লাইয়ে। দেখুন, সময় বলছে বিকাল 3:09। আর নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছালো কিন্তু আমাদের ট্রেন 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই তিস্তা তোরসা এক্সপ্রেসে আপনারা যারা সফর করবেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই। যে স্টেশনে দাঁড়াবে আপনারা সেই স্টেশন থেকে কিছু খাবার অন্তত কিনে নেবেন। আমরা যেরকম জল চিপস কিনে নিয়েছি, আপনারা কিন্তু কিনে নেবেন। আজকের আমি স্লিপার ক্লাসে সফর করছি, আর আজকের আমাদের সিট নম্বর কিন্তু আপার 3 and 6। আর এই ট্রেনে কিন্তু আজকের আমরা দুজন সফর করছি, আমি আর সমীর দা। আজকের আমি যেহেতু ফার্স্ট টাইম এই তিস্তা তোরসা এক্সপ্রেসে সফর করছি, আর আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই নিউ জলপাইগুড়িতে কিন্তু এই তিস্তা তোরসা এক্সপ্রেস 10 মিনিট হল্ড আছে। সময় বলছে বিকেল 3:19, আর আমাদের ট্রেন রওনা দিল নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের এই ট্রেন প্রতিদিন সকাল 11:50 নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে পরের দিন ভোর 3:35 শিয়ালদা স্টেশনে পৌঁছে দেয়। আলিপুরদুয়ার থেকে শিয়ালদা স্টেশন টোটাল ডিস্টেন্স 718 কিলোমিটার। রয়েছে 24টি হল্ট এবং 117টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে টোটাল 18টি কোচ আছে। জেনারেল কোচ আছে 4টি, স্লিপার আছে 6টি, এসি S1 থেকে S6, এসি 3 টায়ার আছে 4টি, ফার্স্ট ক্লাস 1টি এবং সেকেন্ড ক্লাস 1টি। এই নিয়ে কিন্তু আজকের আমাদের ট্রেনের গঠন। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট আলুবাড়ি রোড জংশন। নিউ আলিপুর জংশন থেকে আলুবাড়ি রোড জংশনের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। রয়েছে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে আলুয়াবাড়ির পথে দেখুন, এইগুলো কিন্তু সব আনারস গাছ, আর ওই দূরে দেখুন ওইগুলো আছে কিন্তু চা বাগান। এইদিকে দেখুন সারি সারি সুপারি গাছ, আর সামনেই কিন্তু দেখুন এগুলো
চা গাছ, আর সেই সাথে সূর্যি মামাকে যা লাগছে দেখুন। ক্যামেরাতে এরকমভাবে আপনারা দেখতে পাবেন না, আমার সানগ্লাস দিয়ে কীরকম লাগছে দেখুন। কীরকম লাগলো? ভালো না? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে হবেই। আর এইসব ভিডিও কিন্তু আপনাদের জন্যই করছি। আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য করি। আপনাদের কিন্তু এই একটি সাপোর্টই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টেন্ডার নিয়ে ভিডিও করতে মোটিভেট করবে। পার হচ্ছি আমরা 3 মাইল হাট। আর এই 3 মাইল হাট থেকে যারা যারা দেখছেন তাদের সকলকে হাই। আমাদের এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 63 কিলোমিটার পার আওয়ার্স, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 83 কিলোমিটার পার আওয়ার্স। সময় বলছে ঘড়ির কাঁটায় 4:28। এনজিপি থেকে 57 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম হল্ট আলুয়াবাড়ি রোড জংশনে। আর আমাদের এই ট্রেনে আলুয়াবাড়ি রোডের জংশনে হল্ট মাত্র 2 মিনিট। আলুয়াবাড়িতে 2 মিনিট আমাদের এই ট্রেন হল্ট করে ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য কিষানগঞ্জ। खाने में वेज है, नॉन वेज है, तड़का है, बिरयानी है, फ्राइड राइस है, चाउमिन, इडली है, मसाला डोसा है। কীরকম কী দাম আছে? আলাদা আলাদা খাবার আলাদা আলাদা দাম আছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে 4:58। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দ্বিতীয় হল্ট কিষানগঞ্জ জংশনে। কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। কিষানগঞ্জ থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট কাঙ্কি। কিষানগঞ্জ থেকে কাঙ্কির ডিস্টেন্স 14 কিলোমিটার, রয়েছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। আপনারা যারা এই ট্রেনে বর্তমানে সফর করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই। সুতরাং আপনারা যারা এই ট্রেনে উঠবেন, যে স্টেশন থেকে ওঠেন না কেন, চেষ্টা করবেন কিছু টুকটাক খাবার, বিশেষ করে জল বা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার আপনারা নিয়ে নিতে পারেন। পরবর্তী হল ডালখোলা। কাঁকি থেকে ডালখোলার দূরত্ব 15 কিলোমিটার, রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 5:30। আর এনজিপি থেকে 116 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের 3 নম্বর হল্ট ডালখোলা। আর এখানে কিন্তু আমাদের হল্ট মাত্র 2 মিনিট। ডালখোলা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট বারসই জংশন। ডালখোলা থেকে বারসই জংশনের দূরত্ব 29 কিলোমিটারের ডিস্টেন্স, রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। বলছে সন্ধ্যা 5:59। আর এনজিপি থেকে 144 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 5 নম্বর হল্ট বারসই জংশনে। এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 5 মিনিট। বারসই জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আজমনগর রোড। বারসই জংশন থেকে আজমনগরের দূরত্ব 14 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। আমি এরকম গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর একটা দর্শক আমাকে এসে বলছেন, দাদা
আপনি এরকম যে ভিডিও করছেন আপনার ঠান্ডা লাগছে না? আমি বলি হ্যাঁ লাগছে। বলছে তাহলে কেন ভিডিও করছেন? আমি বলি দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই আমি এইসব ভিডিওগুলো করে থাকি। সময় সন্ধ্যে 6:20। এনজিপি থেকে 158 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 6 নম্বর হল্ট আজমনগর রোডে। আর এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 3 মিনিট। আজমনগর রোড থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট কুমেদপুর। আজমনগর থেকে কুমেদপুরের ডিস্টেন্স 15 কিলোমিটারে রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। সময় সন্ধ্যে 6:40। আর এনজিবি থেকে 144 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 7 নম্বর হল্ট কুমেদপুর। আর এখানে কিন্তু আমাদের হল্ট আছে মাত্র 2 মিনিট। আর এই দেখুন আমাদের হিরো এখন দাঁড়িয়ে আছে, ঘরে যাচ্ছে দার্জিলিং থেকে। কালো হয়ে গেছে ছেলেটা, বৌদি চিনতে পারবে দেখো। আর এখন কিন্তু আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়ে যাক। এখানে কিন্তু চাউমিন, ফ্রাইড রাইস সবই পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। আর আমি কিন্তু এরকম নিয়ে নিয়েছি চিড়ে। হাজারো মানুষের ভিড়ে আমার মতন খেতে চান যদি চিড়ে, তাহলে চলে আসুন তিস্তা তোষা এক্সপ্রেসে। এনজিপি থেকে 179 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুরে। এখানে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর এই স্টেশনটা দেখুন, পুরো কিন্তু একদম ফাঁকা মরুভূমি, কোনো একদম দোকানপাট নেই দেখুন। আর নির্ধারিত টাইম থেকে আমাদের এই ট্রেন এখন চলছে মাত্র 5 মিনিট লেটে। সেই সাথে আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে 15709 ইন্টারসিটি এক্সপ্রেস। হরিশ্চন্দ্রপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী হল্ট ভালুকাপুর। হরিশ্চন্দ্রপুর থেকে ভালুকাপুর রোডের ডিস্টেন্স 10 কিলোমিটার, রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এনজিপি থেকে 179 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ভালুকা রোড। আর এখানে কিন্তু আমাদের হল্ট মাত্র 2 মিনিট। ভালুকা রোড থেকে সানসিট ডিস্টেন্স মাত্র 11 কিলোমিটার, রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এনজিপি থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 9 নম্বর হল্ট সানসিতে। আর নির্ধারিত টাইম থেকে আমাদের এই ট্রেন এখন 1 ঘন্টা দিতে চলছে। সানসি থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট মালদা টাউন। সানসি থেকে মালদা টাউনের ডিস্টেন্স 35 কিলোমিটার, আর রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। এনজিপি থেকে 235 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের 10 নম্বর হল্ট মালদা টাউনে। আর মালদা টাউনে এই মুহূর্তে আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের হল্ট 10 মিনিট। তো এই মালদা টাউনে অনেক ধরনের এরকম খাবার দোকান আছে, আপনারা চাইলে কিন্তু রাতের খাবারটা এই মালদা টাউনে সেরে ফেলতে পারেন। এই মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু 333 এক্সপ্রেস। দেখুন
যেটা কিন্তু কলকাতা থেকে মুজাফফরপুর যায়। তো মালদা টাউনে দাঁড়ানোর পর কিন্তু আমরা এরকম খাবার নিয়ে নিলাম, পাতলা পাতলা রুটি, আর এটা কিসের সবজি বুঝতে পারছি না, আর মিষ্টি। টোটাল 70 টাকা নিল। তো খাবারের দিক থেকে টেস্ট যদি বলি, দেখো স্টেশনের খাবার খারাপও বলবো না, ভালো বলবো না, মোটামুটি। জানো জানো মাইকটা খারাপ হয়ে গেছে। গুয়াহাটি এসএমবিটি এক্সপ্রেস। মালদা টাউন থেকে ফারাক্কা স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার ডিস্টেন্স। 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। দাঁড়িয়ে আছে 13018 কর্ণদেবতা এক্সপ্রেস। চলে আসছে 12041 হাওড়া থেকে এনজিপি শতাব্দী এক্সপ্রেস। চলে আসছে 13175 শিবচর থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদা টাউন ছাড়ার পর আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড আছে 107। ফারাক্কার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা যখন দিনের বেলা হবে না, যা দৃশ্য লাগবে কি বলবো। এখন যেহেতু রাত, সেরকম ক্যামেরায় ধরাও পড়ছে না, আপনাদের 6 ইঞ্চি স্ক্রিন আমি দেখাতেও পারছি না। মানে দারুণ দারুণ একটা ব্যাপার। মানে যারা যারা এই ট্রেনে বা এনজিপি সফর করেছে তারাই জানে যে এই জায়গাটা কতটা সুন্দর। এনজিপি থেকে 270 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের 11 নম্বর হল্ট নিউ ফারাক্কা জংশন। আর এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 2 মিনিট। আর নির্ধারিত টাইম থেকে আমাদের এই ট্রেন আধ ঘন্টার মতন লেটে চলছে। নিউ ফারাক্কা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট ধুলিয়ানগঞ্জ। নিউ ফারাক্কা জংশন থেকে ধুলিয়াগঞ্জের ডিস্টেন্স 14 কিলোমিটার। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এনজিপি থেকে 284 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 12 নম্বর হল্ট ধুলিয়ানগঞ্জে। আর নির্ধারিত টাইম থেকে আমাদের এই ট্রেন 45 মিনিট দেরিতে চলছে। ধুলিয়ান থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট নিমতিতা। ধুলিয়ান থেকে নিমতিতা স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। আর রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। পার করছি এখন বাসুদেবপুর হল্ট। এনজিপি থেকে 294 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 13 নম্বর হল্ট নিমতিতাতে। আর এখানে আমাদের হল্ট মাত্র 2 মিনিট। নিমতিতা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট জঙ্গিপুর রোড। নিমতিতা থেকে জঙ্গিপুর রোডের দূরত্ব
কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে দ্রুত ইন্টারমিডিয়েট স্টেশন। এনজিপি স্টেশন থেকে 314 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের 13 নম্বর হোল্ড। এখানে কিন্তু আমাদের হল্ট মাত্র 2 মিনিট, আর আমাদের ট্রেন এই মুহূর্তে প্রায় 35 মিনিটে লেটে চলছে। জঙ্গিপুর রোড থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আজিমগঞ্জ জংশন। এনজিপি থেকে 349 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম আজিমগঞ্জ জংশনে। আর এই আজিমগঞ্জ জংশনে আমাদের হল্ট কিন্তু মাত্র 10 মিনিট। আর রাত্রিবেলার সেরকম কোনো কিছু ট্রেন দেখাতে পারবো না। এবারে আমার কোচে চলে যাই, কোচে গিয়ে কিন্তু শুয়ে পড়ি। অলরেডি কিন্তু 10:30 বেজে গেছে। আর আপনারা তো সবাই জানেন আমাদের জার্নি শুরু হয়েছিল আগামী 2 দিন আগে থাকতে। তো চলুন আজকের সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে। এনজিপি থেকে 573 কিলোমিটার পথ অতিক্রম করে 12 ঘন্টা 30 মিনিট তার জার্নি শেষ করলো শিয়ালদা স্টেশনে এসে। আর আজকের এই ভিডিওটাও আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। আজকের মতন সকলকে টাটা।